খরচ দিচ্ছে আমাদের সজীব দাদা। সেই আমাদের নিয়ে যাচ্ছে পুজো বলা। ইনি হচ্ছে আমাদের যৌবনের লাল টমেটো। ৮০টাই 10 সুন্দর মেয়েদের ক্র্যাশ, আমাদের পাংশার মেয়েদের ক্র্যাশ। মোরব্বে মোরব্বে আমরা এখন মাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন এই দুইটা গাড়ি নিয়ে যাচ্ছি, আমরা 4 জন। আসো 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 আসো। হেলমেট পরবো ওই রোডে এখন ভাঙা আমরা পদক্ষেপে পরে সন্ধ্যে দুধে কত মানে পুরাই দেশে বুঝছো। আমরা মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে মাওয়া রোডের দিকে অগ্রসর হলাম। আস্তে আস্তে আমরা মাওয়া রোডের দিকে যাচ্ছি। আমাদের গাড়ির স্পিড ছিল 50 থেকে 60-70 এর মধ্যে সীমাবদ্ধ। পরিবেশ অনুযায়ী আমাদের গাড়ির স্পিড 90-100 এরকম করা হয়। যাওয়ার পথে আমরা কতগুলো রোড সিগন্যাল এবং ট্রাফিক সিগন্যাল দেখতে পেলাম। বাইকারদের এবং যারা যানবাহন চালায় তাদের জন্য খুবই উপকারী, কারণ তারা যদি এটা ঠিক মতো দেখে শুনে চালায় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এই মাওয়া রোডে সর্বনিম্ন গতিসীমা দেওয়া থাকে 80+, এর নিচেও যাওয়া যাবে না এবং উপরে গেলেও মোটামুটি সমস্যা নেই। জোরে চালানো অনেক রিস্ক। বাংলাদেশের সব থেকে বড় অ্যাক্সিডেন্ট এই মাওয়া রোডেই সংঘটিত হয়। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পারি মাওয়া রোডে প্রায় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, যার মূল কারণ হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস, রোড সিগন্যাল গুলো না মানা। আমরা এই রোড সিগন্যাল গুলো যদি মেনে চলি তাহলে এই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়া অসম্ভব। আমরা মাওয়া রোডের সৌন্দর্য অবলোকন করতে করতে পদ্মা সেতু টোল প্লাজার দিকে অগ্রসর হচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে পদ্মা সেতু টোল প্লাজার সামনে অবস্থান করব এবং পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে পদ্মা সেতু পার হব। পদ্মা সেতু পার হয়েই মাওয়া ঘাট, সেখানেই আমরা ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য এই গভীর রাতে বের হয়েছি সবাই মিলে। মূলত ইলিশ খিচুড়ি, পদ্মার ইলিশ এবং গরম গরম খিচুড়ি খাওয়ার জন্যই আমরা মাওয়া ঘাটের দিকে যাচ্ছি। বিশেষ করে রাতে এই রোডে গাড়ি চালানো অনেক রিস্ক। আমরা অনেক সাবধানে দুইটা গাড়ি নিয়ে সিগন্যাল মেনে অগ্রসর হচ্ছিলাম। আসলে এখানে ট্রাক, বাস যে গতিতে গাড়ি চলে এখানে অনেক রিস্ক বলে আমি মনে করি। আমরা পরবর্তী ভিডিওতে মাওয়া ঘাটের যে ভিডিওগুলো রয়েছে সেটি আমরা পরবর্তী ধাপে আপলোড করব। এখন আমরা মূলত পদ্মা সেতু টোল প্লাজার সামনে অবস্থান করছি। টোল প্লাজায় টোল দিয়েই আমরা পদ্মা সেতু পার হব। হেলমেট ছাড়া পদ্মা সেতুতে ওঠা একদমই বারণ, এই জন্য আমরা হেলমেট কিনে নিলাম।